হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাতুলার ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো গাইস, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা আশীর্বাদ আমি খুব ভালো আছি। তো ইউটিউব থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছো আজকে কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে একটা জমিদার বাড়ি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওটা জমিদার বাড়ি না রাজবাড়ি নিজেও কনফার্ম নয়, কেননা চারিদিকে পুরো ঝোড় জঙ্গলে ঢাকা। তো চলো সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আমার ভিডিওটার মাধ্যমে। তো সঙ্গে দেখো, পাশে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি আইসিডিএসের ব্লকের অন্তর্গত ছোট্ট একটা গ্রাম মানকর। তো চলো দেখা হচ্ছে সেই মানকরে। গাইস, তো আমি চলে এসেছি সেই মানকরে রংমহল। তো অ্যাকচুয়ালি এত ঝোড় জঙ্গল, অন্ধকার, চারিদিকটা পুরো হাঁ হাঁ করছে। তো এমন একটা পরিস্থিতি মানে বলে বোঝানো যাবে না। তো চারিদিকটা দেখতে পাচ্ছ পুরোটাই জঙ্গলে ভর্তি। তো অ্যাকচুয়ালি এটা জমিদার বাড়ি না রাজবাড়ি ঠিক বুঝতে পারছি না, কেননা প্রায় ঝোড়ে ঢাকা গেছে সমস্ত কিছুই। আর চারিদিকটা পুরো মানে কী বলবো, লতা পাতায় ভর্তি, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি কি জঙ্গলমহল না রাজবাড়ি না জমিদার বাড়ি অ্যাকচুয়ালি কিছুই বোঝা যাচ্ছে না। এবং সেই জায়গাটা আজকে ক্লিয়ার করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি সেই ভেতরে ঢোকা। তো খুবই রিস্কের ব্যাপার। তো চলো ভয়কে জয় করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। তো সঙ্গে থেকো, পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো এসো। মানকরে জমিদাররা ছিলেন উচ্চ বর্ণের ব্রাহ্মণ, যারা মধ্যপ্রদেশে একটি প্রাচীন শহর কনৌজ থেকে আগত। এই রাজবংশে পূর্বপুরুষ ছিলেন কনৌজের বাসিন্দা কুবে ওরফে ত্রিদেবী। তার উত্তর অধিকারী ছিলেন মনোজ দুবে এবং শ্রীকান্ত দুবে। শ্রীকান্ত দুবে নিজের শহর ছেড়ে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় চলে আসেন। তিনি সেখানেই গোস্বামী উপাধি লাভ করেন এবং তার বংশধরেরা গোস্বামী উপাধিতেই পরিচিত লাভ করেন। এবং তার বংশধরেরা হচ্ছেন মধুসূদন গোস্বামী, নিহারি দাস গোস্বামী এবং শ্যামসুন্দর গোস্বামী। শ্যামসুন্দর গোস্বামী পুত্র ভক্তলাল গোস্বামী মহারাজ জগৎরাম রায়ের পুত্র তৃতীয় সেন রায়ের কাছে গুরু দীক্ষায় দীক্ষিত হন। 1129 খ্রিস্টাব্দে গুরুদক্ষিণা হিসাবে মহারাজ ভক্তলাল গোস্বামীকে মানকরে রায়পুরের করমুক্ত গ্রাম দান করেন। ভক্তলাল প্রথম জমিদার হন এবং রংমহল নামে একটি প্রাসাদ তৈরি করেন, যেটা এখন রংমহল প্রাসাদ নামে পরিচিত। হ্যালো গাইস, তো আমি চলে এসেছি খতনা লেভেলের জমিদার বাড়ি। তো সত্যি খুবই বিপজ্জনক একটা জায়গা। তো গাটা এখনও পর্যন্ত ছমছম করছে, চারিদিকে পুরো ঝোড় জঙ্গল, অন্ধকার। তো খুবই মারাত্মক একটা জায়গা, খুবই বিপজ্জনক একটা জায়গা, প্রচণ্ড পরিমাণে সাপের ভয়। তো তার মধ্যে থেকেও আমরা খুব কষ্টে এখানে প্রবেশ করেছি। খুবই মারাত্মক লেভেলে ভয় লাগছে, খুবই মারাত্মক লেভেলে একটা পরিস্থিতি। তো সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওটার মাধ্যমে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে রাজবাড়ি অ্যাকচুয়ালি কীরকম অবস্থায় হয়ে আছে। আজকে সমস্ত জায়গাগুলো ভেঙে চুরে যাটাই অবস্থা। তো টোটালটাই তোমাদেরকে আমি দেখাবো আমার এই ক্যামেরার মাধ্যমে। তো সমস্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে রাজবাড়ি ভূতুরে বাড়িতে পরিণত হয়ে গেছে।
গাইস, তো অসাধারণ লেভেলের রাজবাড়ির পাশেই একটা মন্দির আছে। তো সেই মন্দিরটা খুবই সুন্দর, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে এই মন্দিরটা তৈরি। তো সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আমার এই ভিডিওটার মাধ্যমে। তো চলো সঙ্গে থেকো, পাশে থেকো, এসো দেখা যাক সেই মন্দিরটা। করলাম তো মন্দিরটা দেখতে পাচ্ছ, চারিদিকে কাঁচের টুকরো, বোতল ভাঙা, চারিদিকে মানে কি বলবো, খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন। তো খুবই বিপজ্জনক জায়গা, মানে খালি পায়ে আসা যাবে না সেরকম একটা পরিস্থিতি। তো চারিদিকে দেখতে পাচ্ছ খালি বোতল ভাঙা, কাঁচ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর মাঝখানটা দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, খুবই পরিষ্কারভাবে মানে বাগানো হয়েছে। কেননা এখানে কিছু মানুষ আসে, ঠিক আছে, তারা এসে এখানে হয়তো আড্ডা মারে বা রাতের বেলায় মদ বিড়ি এসব হয়তো খায়। তো সেরকমই একটা জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যেখানটা। চারিদিকটা কিন্তু একটু নোংরা হয়ে আছে, চারিদিকে বোতল ভাঙা থেকে শুরু করে আজকে বিড়ি মদ, ঠিক আছে, মদের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু চারিদিকে পড়ে রয়েছে। মধ্যেখানটা কিন্তু খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কেননা আগেকার যুগে হয়তো রাজারা এখানে আসর বসাতো, কিন্তু এখনকার যুগে মানুষরা এখানে মদের আসর বসায়, সেরকমই দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটা। তো যাই হোক, খুবই ভালো লাগছে জায়গাটা, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো চারিদিকে প্রচণ্ড পরিমাণে ঝোড় জঙ্গল, ঠিক আছে, তো খুবই খতরনাক লেভেলের জায়গা, ঠিক আছে। ক্যামেরাতে তুমি হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি গেলে বুঝতে পারতে প্রচণ্ড ঝোড়, মানে এতটাই ঝোড় মানে চিন্তার বাইরে। তো খুবই মারাত্মক লেভেলের জায়গা, খুবই বিপজ্জনক জায়গা, প্রচণ্ড পরিমাণে সাপ খোপের ভয় 100%। প্রচণ্ড রিক্সের মাধ্যম দিয়ে আমরা এই ভিডিওটা বানাচ্ছি, কেননা 100% রিক্সের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। চারিদিকে পুরোটাই ঝোড় জঙ্গল, অন্ধকার, গা রাত ছমছম করছে। তো খুবই বিপজ্জনক জায়গা, কেননা এতটাই ঝোড় হয়ে গেছে যখন তখন দুর্ঘটনা বা বিপদ ঘটতে পারে, ঠিক আছে। তো এখানে প্রচণ্ড পরিমাণে সাপের ভয়, তো সেই ভয়কে জয় করে আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি। তো ক্যামেরাম্যানকে বলবো চারিদিকটা একটু ভালো করে দেখাও ঘুরে ঘাড়ে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো চলো একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরে ঘাড়ে দেখানোর চেষ্টা করছি।
হ্যালো গাইস, তো আমি আমার ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম, আশা করছি দেখাতে পারলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে জুড়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম নিত্য নতুন ভিডিও ভবিষ্যতে তোমাদের সামনে আনতে চলেছি বা আনবো। তো আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে একান্ত আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, নিত্য নতুন আমার ভিডিও দেখার জন্য। তো এখনকার মতন টাটা, বাই বাই, ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।